হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এখন একটু বেশ ভালোই আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, শরীরটা আমার একটু খুব খারাপ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে ভোর 5টা। তো 5টার সময় আমি উঠেছি। তো প্রত্যেক দিন যেমনই উঠি ওরকমই উঠেছি, উঠে একটু ছাদে গিয়েছি। দেখছিলাম বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মানে সবে কি বলবো, সূর্যটা উঠছে ভাব তো। আর বর্ষার আকাশে খুব সুন্দর লাগছিল, তাই ওখানে খানিকটা সময় কাটিয়ে নিরুকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এসে দেখো, এই আজকে ফার্স্ট ভাবলাম যে গাছগুলো থেকেই তোমাদের ভিডিওটা শুরু করব, তো সেটা হলো না, সেটা ছাদের মানে গিয়ে একটু সময় কাটিয়েছিলাম সেইটুকু। তো আর এই তো গাছগুলো না অনেক দিন মানে কি বলবো যত্ন করা হয়নি, অল্প একটু আধটু জল দিচ্ছিলাম, মানে খুব ভালোভাবে চেঞ্জ করা হয়নি বা পরিষ্কার করা হয়নি। তো এই তো আজকে এগুলো একটু সব কিছু গুছিয়ে জল টল দিলাম আর কি। আর আজকে না নিরুর সাথে সাথে আমিও এই ধরনের একটু টিফিনটা করব, সকালের টিফিনটা, মানে আমার তো ওর জন্য সব কিছু করেছিলাম। তো একটু এক্সট্রা করে নিয়েছিলাম একসঙ্গে, যাতে আমারও হয়ে যায় আর কি। আর আমি আর বেশি কিছু খাবো না। আর উপরে চলে গেছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে বর্ষার জন্য আমাদের কি একটা করা হচ্ছে। দেখো, সব সময় যে সব পরিস্থিতি সমান হয় না, বা এই জিনিসটা আমাকে করে ফেলতেই হবে কিন্তু সেরকম তো পরিস্থিতি থাকে না। এবারে এই বছর না প্রচুর পরিমাণে জল ঘরে ঢুকে যাওয়ার কারণে, তো উপরে এই যে ঘরটার অর্ধেক হয়েছিল, তো সেটাতে আমরা কমপ্লিট করে উঠতে পারিনি, অর্ধেক হয়েছিল। তো সেই জন্য সেটাকে আমরা একটু প্লাস্টিক দিয়ে রাখার চেষ্টা করছিলাম, যদি খুব বেশি নিচে জল জমে যায় আর কি ওখানে আমরা থাকতে পারবো। আর এই তো মানে ওপরটা হয়ে গেছে, আর নিচে না যদি না আমি এইটা আটকে দিয়ে থাকি তাহলে ভিতরে জল যাবে। তো সেই জন্য ওটা আমি করে দিচ্ছিলাম, ওটা ওর পাপা করে দিতে পারতো, কিন্তু খুব একটা সময় ওর হয়ে ওঠে না, প্রত্যেক দিন যেহেতু ডিউটিতে যায়। আর এটা আমি ভাবলাম যে আমি পারবো, তাই ওটা আমি করলাম, হাতে পেলে সেটুকু আমি করে নিলাম, বাড়িতে সব কিছু ছিল তো তাই। আর এই তো সবথেকে ভালো ব্যাপার হয়েছে কি, যে এখানে আমি কিছু যদিও না নিচে জল ওঠে, আমি এখানে সকল সময় মানে জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিতে পারবো, বা মানে সকল সময় মানে কোনো আমার একটা অসুবিধা হবে না, যেটা বারবার আমাকে তুলতে হতো, বা যে কোনো কিছুতেই হয়তো অল্পতে একটু বৃষ্টি, বর্ষার আকাশ মানে কখনো বৃষ্টি কখনো রোদ, তো এরকম আমার অসুবিধাটা আর হবে না। আর এই তো এই সঙ্গে সঙ্গে তোমরা জানো যে এইটুকু টাইমের মধ্যে আমার সব কিছু করতে হয়, তো এই কাজগুলোর মধ্যেও আমি একটু রান্নাটাও করে নিচ্ছিলাম। আর রান্নাটা করেছি বলতে আজকের একটু পাতলা চিকেনের ঝোল করেছি আর কি। তো নিরু অনেক দিন হলো চিকেনটা ওকে দেওয়া হয়নি, জানো তো। উম, ডাক্তার দিতে ওকে বারণ করেছিল, আর তার উপরে সেই জন্য ওকে দেওয়া হয়নি। তো তারপরে বলেছিল যে দিতে, কিন্তু একদম রিচ না, মানে একদম হালকা পাতলা মানে ঝোল করে, মানে অল্প মশলা দিয়ে ওকে মানে করে দিতে পারবো আর কি। তাই ওকে করে দিলাম। আর ওকে না এরই মধ্যে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ওকেও খাইয়েও দিয়েছি। আর কি বলো তো, মানে যে আমরাও হয়তো ভালো করে কিছু করে খেতে পারতাম, কিন্তু ও আর আমরা মানে একই সঙ্গে যে একটা আলাদা তরকারি হবে, তো সেই জন্য একই সঙ্গে করেছি, যে ওরও খাওয়া হলো, ভালো হলো, ওটাও একটা হেলদি জিনিসটা আমাদের শরীরে গেলেও সেটাও ভালো হলো। আর এরই মধ্যে আমার মা না কিছু নতুন জিনিস হোক বা নতুন কিছু করুক, তো উনি কিছু পাঠিয়েছিল। তো আর এই রাস্তাতে আমার মানে যেখানে আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা স্টেশনটা, তো ওরই ওপর থেকে রোজ আমার ভাই ডিউটিতে যায়। তো মার এই সুবিধা, মানে যে কোনো জিনিস হয় আমাকে বলে যে স্টেশনে দাঁড়াতে, তো ভাই ওখান থেকে যাওয়ার সময় আমাকে দিয়ে নামিয়ে দিয়ে চলে যায়। আর তারই মধ্যে আর নিরুর তো শরীর খারাপ, সেই জন্য আরও বেশি এই গাছের এগুলো সব কিছু মার গাছেরই, মানে সবজি বলো বা যা কিছু। আর এই তো মানে সব কিছু যে আরেকটু নতুন জিনিস করেছে, সেই জন্য একটু নিরুর খাওয়া বারণ আছে, বলেছে যে ওকে একটু অল্প করে দিতে আর কি।
তো সেগুলো আমি সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর একটা জিনিস দিয়েছে দেখো, এটা হচ্ছে কি মাশরুম, মানে এটা অন্য রকম মাশরুম যেটা খড়ের মধ্যে হয় আর কি। এটা আমি খুব একটা পছন্দ না করলেও ওর বাবা খুব পছন্দ করে। তবে এটার আর একটা কথা হচ্ছে কি, আমি করলে সেটাও খুব একটা আমি ভালো বানাতে পারি না, জানো তো। এই মাশরুমটা মা ভালো বানায়, তো সেটা ওর বাবা খেতে বেশি পছন্দ করে। এবারে আমি সবসময় খেতাম ওখানে, আমার অতটা খুব একটা ভালো লাগে না। আর বলতে পারো ওর খুব প্রিয় এটা আর কি। সেই জন্য মা কিছু মানে কাঁচাও পাঠিয়েছে আর কিছু বানিয়ে পাঠিয়েছে। বলেছে যেটা কাঁচা আছে ওটা নিরুকে হালকা করে ভেজে দিতে, আর যেটা মা করে দিয়েছে সেটা আমাদেরকে খেতে আর কি। আর এই তো ওগুলো সব গুছিয়ে এই উপরে যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো ওগুলো তুলে নিয়ে এসেছি। আর এই তো ভাঁজও করে নিচ্ছে একের পর এক। আর বর্ষা আসার জন্য না এগুলো সব মানে কি বলবো, ঠিক করে গুছিয়ে রাখছিলাম, যাতে যদি জল টল এসে যায় তাহলে যে ঝপ করে এগুলো সব যে না ভিজে যায় বা ক্ষতি না হয়ে যায়। সেই জন্য না ওই জায়গাগুলো অন্য জায়গাতে রাখবো আর কি। এগুলো সব সময় আমি আলমারির নিচের র্যাকটাতে গুছিয়ে রাখতাম, বেড কভার বলো বা বালিশের কোনো কিছু বা একটু ভারী ভারী জিনিস মানে যেগুলো সেগুলো হয়তো, তো ওগুলো না নিচের র্যাকের মধ্যে রাখতাম। তো ওগুলো একটু চেঞ্জ করে রাখবো। আগে না এই চিন্তা ভাবনাগুলো আমাকে করতে হতো না, মানে কিছুদিন হলো বলতে পারো, আমার বিয়ের মানে ঠিক আগে প্রথম 2-3 বছর এরকম কিছুই হতো না। তারপর থেকে এই জায়গাতে মানে মাঠ এগুলো আর কি, তো পূরণ হয়ে হয়ে না যখন ঘর হচ্ছে, তো সেই জন্য আর জল পাস হওয়ার জায়গাগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব ঘর বাড়িতে জল জমে যাচ্ছে। এই 2-3 বছর হচ্ছে না, পুরো ঘর বাড়ির মধ্যে অনেকটা করে জল জমে যাচ্ছে গিয়ে, আর কি অবস্থা কি বলবো আর কি। আর এখন যারা নতুন ঘর বাঁধছে, তো তারা একটু বুদ্ধি করেই ঘর বাঁধছে আর কি। তো ঘরগুলো উঁচু উঁচু করে ঘর করে নিচ্ছে, হয়তো রাস্তাঘাট ডুবে যাচ্ছে কিন্তু তাদের ঘর বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে আর কি জল ঢুকছে না। আর এতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। আর এই যে রেগুলার অফিস যাওয়া মানে ওর পাপা ডিউটি যাবে সেসব ড্রেসগুলো না রেডি করে মানে এইভাবে রেখে দিচ্ছিলাম, গুছিয়ে এইভাবে রেখে দিলাম। আয়রনও করতে পারি, একটা টাইমের দরকার লাগে। তো টাইম যখন থাকে হয়তো সেই সময় আমি ওটাকে একটু আয়রন করেই রেখে দিই, আর না হলে এইভাবে রেখে দিচ্ছি। তবে এটাতেও খুব সুন্দর হয়। এটা আমার আইডিয়া নয়, সত্যি এটা আমি ইউটিউব থেকে একটা দিদিভাইয়ের থেকে দেখেছি। তবে ট্রিপটা খুব সুন্দর কাজ করছে, যে বেশ ভালোই, যে ভালো হয় না এরকম কোনো ব্যাপার না। এটাও খুব সুন্দর হয়ে থাকে জামাগুলো ভাঁজ করে, তবে একটু টান করে ভালো করে মানে ভাঁজ করে তারপর এর মধ্যে দিলে আরও খুব সুন্দর হয়ে থাকে আর কি। আর এই তো এই যে তালের বড়াটা, এটাও আমার মা পাঠিয়েছিল, তো ওদেরকে সবাইকে দিয়ে এসেছি আর আমার জন্য কিছু নিয়ে নিলাম। আর এই তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে আমার এরকম কোনো সাংসারিক কোনো নতুন গল্পের ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বোনটি বা দিদিটির পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।